এবারে পুলিশের কবলে আব্দুল হোসেনের আশ্রয়দাতা। পুলিশের ওপরে হামলাকারী সাজ্জাক আলমের অপর সহযোগী আব্দুল হোসেনের সাহায্যকারী শেখ হাজরাতকে গ্রেপ্তার করলেন পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার গভীর রাতে গোয়ালপুকুরের পূর্ব বলদিয়া ভাষা গ্রামে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। উল্লেখ্য, গত 15 জানুয়ারি ইসলামপুর কোর্ট থেকে পুলিশের গাড়িতে করে খুনের মামলায় বিচারাধীন বন্দী সাজ্জাক আলমকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময় পাঞ্জিপাড়ার কাছে ইকরচলা এলাকায় শুট আউটের ঘটনায় জখম হন দুই পুলিশ কর্মী। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সাজ্জাক আলম এবং আব্দুল হোসেনের। এর মধ্যে শনিবার পালানোর সময় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে সাজ্জাক আলমের। এখনো ফেরার আব্দুল হোসেন, যে আদতে বাংলাদেশের নাগরিক। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে আগ্নেয়াস্ত্র এবং বাইকের ব্যবস্থা শেখ হাজরাত মারফত করা হয়েছিল। এমনকি বৃহস্পতিবারও শেখ হাজরাত এবং আব্দুল হোসেনকে স্থানীয় গোড়া বাজারে ঘুরতে দেখা যায়। এরপরই বৃহস্পতিবার অধিক রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও আব্দুল হোসেনকে তাদের পূর্ব পরিচিত ছিল না বলে দাবি হজরতের পরিবারের। 2020 সালে জেলে থাকাকালীন আব্দুলের সঙ্গে পরিচয় হয় হজরতের, যদিও পরবর্তীতে কেরালায় কাজ করত হাজরাত। তবে বাড়ির লোক বৃহস্পতিবারই আব্দুলকে প্রথম দেখে বলে দাবি। এমনকি আব্দুলকে বন্ধু বলে হজরত পরিচয় দিয়েছিল বলে জানতে পেরেছে তার পরিবারের লোকেরা। আর আপনার স্বামীর নাম? আজকে হজরত। আপনার স্বামী কোথায়? আমার স্বামী এখন জেলে আছে। পুলিশ নিয়ে গেছে? পুলিশ নিয়ে গেছে উঠিয়ে কবে? রাত 12টার সময়। কেন জানেন? কেন নিয়ে গেছে স্যার আমি বলতে পারবো না। ওই আমি বলেছি যে একটা কেসে ছিল, ওটার জন্য লেগেছে লাগছে। আবার আমার স্বামী কি করে বেড়ায় স্যার আমি বলতে পারবো না। জানি যে আমার স্বামীকে উঠিয়ে বিছান থেকে নিচে ভরে জানি, আমি জানি না আমার স্বামী কি করেছে। কিভাবে নিয়ে গেছে? বিছান থেকে চুলের মুঠি ধরেছে, চুলের মুঠি ধরে এক থাপ্পড় মেরেছে ঘরের ভিতরে। মোবাইল চার্জে লাগা ছিল, আমারটাও ছিল সেখানে, উঠিয়ে নিয়ে ডাইরেক্ট নিয়ে চলে গেছে ঘরের ভিতরে। হ্যাঁ জি বলে। ও বাড়িতে আসতো না স্যার আসেনি। ওদিনকে বৃহস্পতিবারের দিন এসেছিল, আমার আগ্নে ঢুকে নি, ডেড়িতে ঢুকেছে। ডেড়ি থেকে আমার স্বামীকে নিয়ে ওরা মার্কেটে ঘুরেছে। ওই আবুল এসেছিল। এই আপনার স্বামীর সঙ্গে? হ্যাঁ আমার স্বামীর সাথে। আমার স্বামী তো বাইরে থাকে স্যার। আমার স্বামী 3 বছর থেকে কেরালা খাটে। ওই কে এত জেলই দেখা হয়েছে না, তো আমার বাড়িতে কোনোদিন আসে না। ওকে তো আমরা চিনি না, জানি না, কিছু জানি না। আমার স্বামীকে ডেড়ি থেকে নিয়ে চলে গেছে ঘোড়া মার্কেটে, ওই দিনকে ঘুরেছে। কথা হতো না বললে কথা কোনো কথা আপনি না, জানতেন না বললে কিছু জানি না স্যার। সেদিন এসেছিল? হ্যাঁ ওদিনকে এসেছিল, এটাই জানি। অন্যদিকে বাজেয়াপ্ত করা হয়েছে শেখ হাজরাত এবং তার স্ত্রীর মোবাইল ফোন। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হলে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের। অপরদিকে সাজ্জাক আলমের এনকাউন্টারের ঘটনায় স্বস্তিতে গোয়ালপুকুরের ঝাড়বাড়ি এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে ছিলেন তারা। এই ঘটনায় অপর অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। খুব খুশি, আমাদের এলাকা থেকে এখান থেকে নিয়ে গেছে। আমরাও খুব বিরক্ত হয়েছিলাম। রাস্তাঘাটে চলাফেরার জন্য প্রশাসন জিজ্ঞাসা করে, এই করে সেই করে বিভিন্ন ধরনের কাজ নিয়ে বাড়ি থেকে বের যেতে হয়। তো নিয়ে গেছে, খুব ভালো করছে, যেহেতু আমরা খুব খুশি আর অনেকটাই শান্তি পেয়েছি। মানে এনকাউন্টার হতে? হ্যাঁ হ্যাঁ, ওকে তো মেরেই ফেলা হলো। মানে খুব ভালো করেছে। এইসব লোককে একজন কেন, যে আরেকজন শুনছে ভেগে এখনো বাইরে আছে, ধরা পড়েনি পুলিশের হাতে,